ভূরাবণ! বালক, মনে হচ্ছে এবার আমার কথা তুমি বুঝতে পেরেছো। আমি আমার পিতার অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে যে তোমাকে বলি দেবার পূর্বে তোমার এই বলের অহংকার চূর্ণ করতে হবে। আমি তো শুধু তোমার হারানো স্মৃতি ফিরিয়ে আনতে চাই। আমার পিতাকে হত্যা করে নিজেকে বলবান মনে করছো? এবার তোমাকে দেখাবো ভূরাবণের শক্তি। দাদা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি এই ভূরাবণকে পরাজিত করতে পারবে না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। নারায়ণ নারায়ণ, এই কেমন অনর্থ প্রভু! শেষ নাগের অবতার বলরামও এই ভূরাবণের শক্তির সম্মুখীন হতে পারছে না, এমনটা কেন প্রভু? দেবর্ষি, এক যুগ ধরে ভূরাবণ আমাকে তার হৃদয়ে ধারণ করে রেখেছে। তার প্রতিশোধ নেওয়ার জন্য হলেও আমার কোনো ভক্তের মতোই সে প্রত্যেক মুহূর্তে আমাকে স্মরণ করে। আর ভক্তির চেয়ে বড় কোনো শক্তি হয় না দেবর্ষি। কিন্তু প্রভু, যদি পরম অবতার শ্রীকৃষ্ণ ভূরাবণকে না আটকায়, তাহলে ও তো বলশালী বলরামকে শেষ করে ফেলবে। ভূরাবণ, এবার তোমাকে উদ্ধার করার সময় এসে গেছে। দাঁড়াও ভূরাবণ! তাহলে নিজের প্রকৃত রূপে চলেই এলে রাম। এবার আমি তোমাকে বধ করে আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেব। ভূরাবণ, তোমার ক্রোধের কারণ আমি বুঝতে পারছি, কিন্তু তোমার পিতার বিনাশের কারণ আমি নই, বরং নিজের অধর্মের কারণেই তার বিনাশ ঘটেছে। রাম, যে তোমার ইচ্ছা অনুসারে চলে না তাকেই তুমি অধার্মিক বলে দাও। এটা তুমি নও, বরং তোমার মনের ক্রোধ বলছে। ভূরাবণ, আমি জানি যদি তোমার মনের ক্রোধ শান্ত হয় তাহলে তুমি অধর্মের পথ নিজেই ত্যাগ করবে। আমার ক্রোধ তখনই শান্ত হবে যখন আমি তোমাকে বধ করব রাম। ভূরাবণ, যদি আমি চাই তাহলে এই মুহূর্তেই তোমার বিনাশ করতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য তোমার বিনাশ করা নয়, বরং তোমার এই ক্রোধ শান্ত করা। তাই তোমার এই ক্রোধকে আমি ধারণ করছি। তোমার যা করবার তুমি করো, কিন্তু আমি তোমাকে বিনাশ করব রাম। প্রভু, আমার
আমার বড় ভুল হয়ে গেছে প্রভু। যে সংসারের পালনকর্তাকে আমি শত্রু মনে করেছিলাম, আমাকে ক্ষমা করবেন প্রভু। এই দাসকে ক্ষমা করবেন, আমাকে আপনার স্মরণে নিন। ভুরাবন, তুমি এক যুগেরও বেশি সময় ধরে আমাকে স্মরণ করেছো, প্রতিশোধের ভাবনা থেকে হলেও, কিন্তু তুমি স্মরণ করেছো আমাকে, তাই আমিও তোমাকে আমার স্মরণে নিচ্ছি। কানাই, ভূরাবণ কোথায়? দাদা, ও তো কখন চলে গেছে, আর তুমি এখন এসেছো। কানাই, তুই ওকে এভাবে কি করে ছেড়ে দিলি? আমি ওকে ভালোবেসে বোঝালাম, আরো বুঝে গেল। কানাই, তুই অসুরদের সব সময় ভালোবেসে বোঝাস, আর ওরা বুঝেও যায়। কিভাবে? দাদা, ভালোবাসায় সব থেকে বেশি শক্তি থাকে, তোমার মুগুরের থেকেও বেশি শক্তি। কানাই, তুই ভূরাবণকে যেতে কেন দিলি? এখন আমরা এই আশ্রমকে পৃথিবী লোকে কি করে নিয়ে যাব? চলো দাদা। আরে আরে ভগবান, আমি তো প্রথমেই বলেছিলাম এই দুই সুরযুক্ত হাতি নিয়ন্ত্রণে থাকবে না। ওকে অবশ্যই নিয়ন্ত্রণ করা যাবে, শুধু পালাতে থাকো। আরে ভগবান, আমি প্রেত, আমি অদৃশ্য হতে পারি, কিন্তু আপনাকে সম্মান জানিয়ে আপনার সঙ্গে পালাচ্ছে। এই হাতির ভয়ে নয়, ওকে নিয়ন্ত্রণ করার জন্য পালাচ্ছি। চলো পালাও। আরে ভগবান, হাতিকে নিয়ন্ত্রিত করার বদলে একটা মাহুতকে সঙ্গে করে আনতেন। কোনো মাহুত ওকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা লক্ষ্যের কাছে প্রায় পৌঁছেই গেছি। দেখতে থাকো ভদ্রাক্ষ, কিভাবে এই বিষ্ণুর মূর্তি এক মাহুতের কাজ করে। কুবল্লপীড়, মন্দগতি, থেমে গেলে কেন? গুড়িয়ে দাও এই মূর্তিকে। কিসের জন্য অপেক্ষা করছো? মন্দগতি, কে তুমি? যেই নাম আমি স্বয়ং ভুলে গিয়েছিলাম, সেই নাম তুমি কি করে জানো? ভগবান আমি, ভগবান কংস, সবকিছু জানি আমি তোমার বিষয়ে। মন্দগতি, বলি কুমার, আর এখন কুবল্লপীড়, তাই তো? তাহলে তুমি সবই জানো। এর অর্থ তুমি আমার শত্রু। আমি তোমাকে বিনাশ করে দেব। নিজের শত্রুর কথা তো আর মনেও নেই, আর এখন নিজের জীবনদাতার প্রাণ নিতে চাইছো? কি বলতে চাও তুমি? ভালো করে দেখো এই বিষ্ণুর মূর্তিকে, যার সামনে এসে তোমার পা আটকে গেল। মনে করো তাকে, যে তোমার পিতা বলির সঙ্গে ছলনা করেছিল। মনে করো তাকে, যার কারণে তুমি এক অসুর থেকে এক হাতি হয়ে গেছো। বিষ্ণু, বিষ্ণু ছলনা করেছিল আমার পিতার সঙ্গে। ওই বিষ্ণুর কারণেই আমার এই দশা হয়েছে। আমি ওই বিষ্ণুর বিনাশ করব, বিনাশ করব ওই বিষ্ণুর। তোমার প্রতিশোধ পূরণে আমি তোমাকে সাহায্য করতে পারি কুবল্লপীড়। তোমার বরদানকে ফলপ্রসূ করতে পারি আমি। কিভাবে কিভাবে পূর্ণ হবে আমার প্রতিশোধ? ওই চক্রধারী বিষ্ণু পুনরায় অবতার রূপ ধারণ করেছে। তোমাকে এখনই আমার সঙ্গে মথুরায় যেতে হবে।
ওখানেই তুমি সুযোগ পাবে বিষ্ণুর ওই অবতার, পরম অবতার শ্রীকৃষ্ণকে হত্যা করার। ওকে আমি নিয়ে আসবো তোমার সম্মুখে। যদি তুমি তা করতে পারো তাহলে আমি শুধু মথুরা কেন, তোমার সঙ্গে যে কোনো জায়গায় যেতে পারি। অনেক প্রতীক্ষা করেছি আমি, এবার সময় হয়েছে ওই বিষ্ণুর বিনাশের। তাহলে চলো আমার সঙ্গে। তোমার সঙ্গে এত ধীরে হেঁটে আমি সময় নষ্ট করতে চাই না, আর তাই তুমি চলো আমার সঙ্গে। দাদা, এখন এই আশ্রমকে কেবল হনুমানজি এখান থেকে ওঠাতে পারবেন। হনুমানজি? কানাই, এই পাতাল লোকে হনুমানজি কোথা থেকে আসবেন? দাদা, যখন ভুরাবন আমাদের পাতাল লোকে নিয়ে যাচ্ছিল তখন আমি হনুমানজির উল্টো মূর্তি দেখেছিলাম। উল্টো মূর্তি? হ্যাঁ দাদা, মা আমাকে বলেছিল যে যখন অহিরাবণ শ্রীরাম আর লক্ষণকে পাতাল লোকে নিয়ে গিয়েছিল তখন হনুমানজি উল্টো হয়ে এসেছিলেন আর উনি শ্রীরামকে পাতাল লোক থেকে ধরিত্রীতে এনেছিলেন। তখন থেকে ওনার ভক্তরা এক উল্টো মুখ করা মন্দির বানিয়েছিল। যখনই সংকট আসে আর মানুষেরা ওনাকে ডাকেন তখন উনি ভক্তদের রক্ষা করতে অবশ্যই আসেন। কানাই, তাহলে তো আমাদের হনুমানজিকে এখানে অবশ্যই ডাকা উচিত। হ্যাঁ দাদা। জয় শ্রীরাম। হে সংকট মোচন, হে বজরংবলী, আজ আপনি আমাদের সব সংকট দূর করেছেন। আপনাকে শত কোটি প্রণাম। প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। ক্ষমা করো কানাই, জানি না কোন মায়ায় ভ্রমিত হয়ে গিয়েছিলাম, তোমার আসার কথা জানতেই পারিনি। গুরুদেব, এখন তো মায়াও শেষ হয়ে গেছে আর সংকটও। কানাই, যেখানে তুমি আছো সেখানে সংকট থাকবে কি করে? হে কানাই আর বলরাম, উজ্জয়িনীতে আমাদের গুরুকুলে তোমাদেরকে স্বাগত জানাই। কল্যাণ হোক। গুরুদেব, একটা অনুরোধ আছে। আমি এখানে আপনার শিষ্য হতে এসেছি, তাই আমায় কোনো বিশেষ স্থান নয় বরং আপনার শিষ্যের মতো স্থান দিন। কানাই, কিন্তু সত্য তো এই যে তুমি বিশেষ। কিন্তু গুরুদেব, মানুষ নিজের গুরুদেবের থেকে শিক্ষা নিয়ে বিশেষের থেকেও আরো বিশেষ হয়ে যায়। তাই গুরুদেব, আমাকে এমন শিক্ষা দান করুন, এমন জ্ঞান প্রদান করুন, এমন বিদ্যা দিন যাতে আমি এই সংসার থেকে অধর্ম, কংসের মতো পাপী আর আসুরিক শক্তিদের বিনাশ করতে পারি। যে শিষ্যর মধ্যে শিক্ষা লাভ করবার জন্য এত উৎসাহ, এত ভক্তি আছে, এরকম শিষ্য পেয়ে গুরুও ধন্য হয়ে যায়। কানাই, তোমাকে আমার শিষ্য রূপে পেয়ে আমার জীবন, আমার গুরুকুল ধন্য হয়ে গেছে। এসো, আশ্রমে তোমাদের স্বাগত। কিন্তু গুরুদেব,
সখা সুদামাকে দেখতে পাচ্ছি না। কানাই, আশ্রমের কিছু শিষ্য সুদামার সঙ্গে ভিক্ষায় বেরিয়েছে। উজ্জয়িনীর সমস্ত গ্রাম থেকে ভিক্ষা নিয়ে কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। আজ থেকে আমি ঋষি সন্দীপনী বেদ, ধর্ম আর মা সরস্বতীকে সাক্ষী রেখে তোমাদের দুজনকে আমার শিষ্যরূপে স্বীকার করছি। কল্যাণ হোক। গুরুদেব, আপনি এই সংসারের একজন শ্রেষ্ঠ গুরু। আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের শিষ্য রূপে গ্রহণ করেছেন। শিষ্যর ধর্ম হলো যে নিজের গুরুর সব আদেশ পালন করা। কিন্তু গুরুদেব, আপনার কাছে একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো কানাই, কি বলতে চাও? আমাদের মা বাবা সংকটে রয়েছে, এখন ওদেরকে রক্ষা করতে হবে। আমাদের কাছে সময় খুব কম। আমরা কি কম সময় অবশিষ্ট শিক্ষা গ্রহণ করতে পারবো গুরুদেব? কানাই, আমি তোমাকে 16 কলা শিক্ষা দেব। সংসারে যে ব্যক্তির কাছে এই 16 কলার জ্ঞান আছে, সে অসম্ভব থেকে অসম্ভব কাজ করতে সমর্থ হবে। কারণ 16 কলার জ্ঞান ধারণ করা ব্যক্তি ঈশ্বরের সমান হয়ে যায়। এই 16 কলার জ্ঞান ধারণ করবার পরে তুমি শুধু কংস কেন, সংসারের যে কোনো পাপীকে বিনাশ করতে পারবে। আর সংসারে ভালোবাসা আর ধর্ম স্থাপন করতে পারবে। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব গুরুদেব। কাল প্রাতঃকালে তোমাদের দুজনকে প্রথম কলার জ্ঞান দান করব। দেবকী, আমায় জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। আমি দানুই থাকব। বিভিন্ন জন্মে তুমি কখনো অদিতি আর কখনো পৃষ্ণী হয়ে এসেছ। কেবল ওই বিষ্ণুর মা হওয়ার জন্য তুমি অনেক জন্ম নিয়েছ। দানু, এ আমার সৌভাগ্য যে প্রত্যেক জন্মে আমি নারায়ণের মা হওয়ার সুযোগ পেয়েছি। আর তোমার দুর্ভাগ্য যে সময় যুগ পাল্টালেও তোমার দুর্ভাগ্য পাল্টায়নি। এ আমার দুর্ভাগ্য নয়, সৌভাগ্য। এই সংসারের সব থেকে শক্তিশালী অসুরদের মা আমি। তাই? তাহলে কোথায় তোমার সব শক্তিশালী অসুর পুত্ররা? সত্যযুগ থেকে দাপর যুগ অবধি তোমার সব পুত্ররা সব সময় পরাজিতই হয়েছে। কানাই, কলা শক্তির সবচেয়ে বড় পরিচয়। আর 16 কলাতেই সংসারের সম্পূর্ণ শক্তি আছে। 16 কলায় পারদর্শী পুরুষকে পূর্ণ পুরুষ বলা হয়। আর যদি সে অবতার হয় তাকে পূর্ণ অবতার বা পরম অবতার বলা হয়। এই 16 কলার জ্ঞান অর্জন করবার পর যে কোনো মানুষ নর থেকে নারায়ণ হতে পারে। কানাই, 16 কলার প্রথম কলা হচ্ছে বিদ্যা কলা। বিদ্যা নাম নরস্য কীর্তিত্তুর্যা ভাগ্যা সে চাস্ত্রায়ধ্যেনু কাম দোদারতিস্ত্র বিরহে নেত্রং তৃতীয়ং চষা সৎকারয়ত্তনং কুলস্যম হিমারত্ন বিনাম উষ্মদ স্মাদব্য মুপেশ্য সর্ববিষয়ং বিদ্যাধিকারং কুরু। গুরুদেব, এই শ্লোকের অর্থ কি? এর অর্থ হল বিদ্যা অনুপম কীর্তি। ভাগ্য নাশ হলে সে আশ্রয় দেয়। সে সব গাভীদের মধ্যে কামধেনু আর বিরহে রতির সমান। বিদ্যাকে মহাদেবের তৃতীয় নয়ন বলা হয়, কারণ বিদ্যার দ্বারাই কামনা আর কুসংস্কারের বিনাশ ঘটে। তাই সব মনুষ্যের অন্য সব বিষয় ত্যাগ করে বিদ্যার অধিকারী হওয়া উচিত।
কানাই, বলরাম, সবার আগে তোমাদের বিদ্যা লাভ করতে হবে, কারণ সংসারে বিদ্যা ছাড়া কিছুই লাভ করা যায় না। গুরুদেব, আমরা এই বিদ্যা কি প্রকারে লাভ করতে পারি? কানাই, সংসারে সব বিদ্যা মন্ত্রে বাঁধা আছে। এক একটা বীজ মন্ত্রে অনেক পুরাণ বাঁধা আছে। দেবীর একটি মাত্র বীজ মন্ত্রের ভিতর দেবী শক্তির সমস্ত শক্তি সমাহিত আছে। তাই তোমাদের বিদ্যা লাভ এই মন্ত্র দিয়ে শুরু হবে। বিদ্যানাম নরস্য রূপমধিকং প্রচ্ছন্ন গুপ্ত ধানং বিদ্যা ভোগ করি যশ সুখ করি বিদ্যা গুরুনং গুরু বিদ্যা বন্ধু জনো